স্পিড, এই ওয়ার্ডটার সাথে আমরা প্রত্যেক মানুষই কানেক্টেড। স্পিড, যার বাংলা অর্থ হলো গতি, যেটা ছাড়া আমরা একদমই অচল। ও স্টপ, তুমি কি ভাবছো আমি কোনো রেসের কথা বলছি? তাহলে একদমই ঠিক ভেবেছো, আমি রেসের কথাই বলছি, তবে এটা কোনো গাড়ির রেস না। তাহলে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কি নিয়ে কথা বলতে চলেছি, তবে একটু অন্যরকম ভাবে আমি দেখাতে চলেছি। তথাকথিত রেসের মতো নয়, এটা হলো একেবারেই দেশি স্টাইলে, একদম গ্রামীণ পরিবেশে গতির প্রতিযোগিতা। হ্যাঁ, গতির প্রতিযোগিতা। এইভাবেই শুরু হয় তাদের প্রস্তুতি। এই প্রতিযোগিতায় কিন্তু 3-4টে স্টেপ, মানে 3-4টে ধাপে কিন্তু এই প্রতিযোগিতা হয়, এবং প্রথম 3টে প্রতিযোগিতা হয়, তাদের মধ্যে থেকে সিলেক্টেড হয়, তারপরে 2টো রাউন্ড হয় এবং সর্বশেষ হয় ফাইনাল রাউন্ড। তোমরা স্টেজে যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে কিরকম প্রাইস রয়েছে, এবং সব থেকে বড় কথা ফাইনাল প্রাইস হচ্ছে সোনার চেন। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু এমন মোমেন্ট আছে যেগুলো খুবই বিপজ্জনক, যেই মোমেন্টগুলো আমি হাইলাইট করে তোমাদের সামনে তুলে ধরেছি, এবং আশা করছি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সেই হাইলাইটেড মোমেন্টগুলো দেখার জন্য। আমি দেখেছি এই অনুষ্ঠান বিভিন্ন ধর্মের মানুষ মিলে একসাথে আয়োজিত করতে, এবং বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু উপস্থিত হয় এই অনুষ্ঠানটা উপভোগ করতে, আর এইভাবেই শুরু হয় তাদের প্রস্তুতি। আমি এটা জাস্ট সেফটি পারপাসে তুলে রেখেছি, যেটা ইন ফিউচারে যেন কারোর সাথে না ঘটে। কি কিছু নোটিস করতে পারলে? হ্যাঁ, আমি এই ধরনের ইনসিডেন্টের কথাই বলেছি। ভিডিওর শুরুতেই আমি এই ইনসিডেন্টটা তুলে ধরতে চাইছি, কারণ এইটা কিন্তু আমার ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে, এবং আমার কোথাও মনে হলো যে এই ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। তোমরা দেখে বুঝতেই পারছো, রেস ট্র্যাকটা হলো পুরোটাই ওপেন গ্রাউন্ড, এবং তাতে কিছু রেড ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়েছে ট্র্যাকটাকে একদম ক্লিয়ার জাস্টিফাই করার জন্য, এবং তার চারপাশ থেকে প্রচুর মানুষ জড়ো হয়েছে সেই জিনিসটাকে উপভোগ করার জন্য। তবে কিছু মানুষ তাদের মোমেন্টস ক্যাপচার করার জন্য ট্র্যাকে ঢুকে যাচ্ছে। যদিও কমিটি থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল এই দুর্ঘটনা এড়ানোর জন্য সবাই যেন সতর্কতা অবলম্বন করে এবং ট্র্যাক পয়েন্ট মানে ট্র্যাক রুট তার থেকে দূরত্ব বজায় রাখে। বারবার সতর্ক করার পরেও তারা তাদের ভয়কে দাবিয়ে ছুটে চলছিল ট্র্যাকের দিকে। আর এই দুর্ঘটনার কারণ কি? ডিসিপ্লিন না মানা। সেই কারণেই ঘটে যায় এই ধরনের এক দুর্ঘটনা। তবে আমি জানি না সেই মানুষটা আজ এখন কি পরিস্থিতিতে আছে। ভিডিওটা বা এই পয়েন্টটা হাইলাইট করার আমার একটাই উদ্দেশ্য, যাতে করে আগামী দিনে এরকম ধরনের ইনসিডেন্ট না ঘটে এবং আপনারা সতর্ক থাকতে পারেন। আশা করি তোমরা ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছো, এখানে তোমরা বুঝতেই পারবে না যে ঘোড়ার যে ট্র্যাক রুট সেটা কোথায়। মানুষ এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেটা বোঝা মুশকিল ঘোড়ার ট্র্যাক রুটটা কোনটা। শুধু আমি নই, এমন ঘোড়ার নিয়ে যারা ছুটছে, যারা জকি, তাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে তারা ঘোড়াটা নিয়ে কোন দিকে যাবে। এবং এমনও হয়েছে আমার চোখের সামনে দেখা, যে মানুষ ভিড়ে সামনে এসে যাওয়ার ফলে যে জকি সে ঘোড়া থেকে পড়েও গিয়েছে, এবং ঘোড়া বুঝতে পারছে না কোন দিকে যেতে হবে, এবং মানুষ
সের গায়ের উপর থেকে কিন্তু ঘোড়া বেরিয়ে যাচ্ছে। এমনকি আমার সাথে অমিত গিয়েছিল, তো অমিত ক্যামেরা নিয়ে, আমি হঠাৎ করে সাডেন পিছনে ঘুরে দেখছি ক্যামেরা নিয়ে দৌড়চ্ছে, কি হলো, জকি ঘোড়া থেকে পড়ে গেছে, অমিতের দিকে ঘোড়া ছুটছে। মানে এটা হাস্যকর লাগলেও বাট সেই সময় অমিতের যে কি পরিস্থিতি হয়েছিল, যেহেতু আমাদের হাতে ক্যামেরা ছিল, তো সেটা আমরা বুঝতে পারছি। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা প্রশাসনের তরফ থেকে এবং কমিটির তরফ থেকে, আমরা ডিসিপ্লিনড হয়ে এই অনুষ্ঠানকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব, যাতে করে এই ধরনের ইনসিডেন্ট না হয়। আপনারা ভাবছেন আমি এত সতর্কতা, এত ডিসিপ্লিন নিয়ে কেন ফোর্স করছি বা কেন এত কথা বলছি। তার কারণ এই বাবা বরখান গাজীর যে ঘোড়ার প্রতিযোগিতা, এটা একটা ঐতিহাসিক প্রতিযোগিতা। এই বছর ছিল 99তম বছর এবং আগামী বছর হতে চলেছে তাদের 100 বছর। তাই 100 বছরটা যেন আরো বড়ভাবে, আরো সুস্থভাবে হতে পারে, তার কারণেই এত ফোর্স করে বলা। অনেক কথা হয়েছে, আমিও এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড। তাহলে চলো রেস শুরু করা যাক। I'm a killer, bang bang bang. I'ma get ya, I'm a killer. I like bang bang bang, gonna get ya. Everybody feel it, come around with the rhythm, this is sound. Everybody get down when we give it to you. Everybody feel it, come around with the rhythm, this is sound. Everybody get down when we give it to you. এই প্রতিযোগিতায় এমনও হয়েছে কিছু প্রতিযোগী হার মেনে নিয়েছে মাঝপথেই, আর এমনও প্রতিযোগীকে দেখেছি যারা শেষে থেকেও শেষ করার জন্য ছুটে চলেছে ট্র্যাক পয়েন্টের এন্ডের দিকে। কি কেমন লাগলো এই গতির প্রতিযোগিতা দেখে? হ্যাঁ, যেটা বলেছিলাম, দেশি স্টাইলে ঘোড়ার রেস। আর ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা সাবস্ক্রাইব করনি, আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যাতে অন্যরাও উপভোগ করতে পারে এই গতির প্রতিযোগিতা অর্থাৎ ঘোড়ার রেস। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাই কমিটির সমস্ত মেম্বার্সদের, স্পেশালি রাকিব দা। হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি কখনো তাদের আমন্ত্রণে না করতে পারি না। তাদের যে আতিথেয়তা এবং তাদের যে ভালোবাসা বারবার টেনে নিয়ে যায় আমায় তাদের কাছে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো টাটা।